মোহাম্মদ শহীদুর রহমান হাওলাদার প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমি বিগত দিনে দেখলাম স্বৈরাচার শেখ হাসিনা উনি দেশটারে লুটপাট করে খাইয়ে শেষ করিয়ে গেছে, দেশটা লুটপাট করে শেষ করিয়ে গেছে। আর আমরা এই জন্য ছাত্র জনতা সবাই মিলে দুর্বার আন্দোলন করিয়ে শেখ হাসিনা রেখে দিলাম। শেখ হাসিনা আজকে দেশের বাইরে, তিনি মারা গেছেন, তার লাশ রাখছেন ফ্রিজে। ওবায়দুল কাদের মারা গেছে, তার লাশ আছে ভারতের ফ্রিজে। তারা আর এখন জীবিত নাই, তাদের দুইজনের লাশ ভারতের ফ্রিজে ভরা। এই লাশ আর বাংলাদেশে আনা যাইবে না। এই ফ্রিজে এই লাশ রাখছে, একমাত্র রাখছে যে কোনো সময় যদি বাংলার মানুষ নরম হয়ে যায় এই লাশ আইনা বাংলাদেশে দাফন দেবে। আসলে বাংলার মানুষ এই স্বৈরাচারের লাশ কোনোদিন গ্রহণ করবে না। ওবায়দুল কাদের, শেখ হাসিনার লাশ বাংলার মানুষ গ্রহণ করবে না। ভারতের ফ্রিজে নারায়ণ ভারত সরকারকে আহ্বান করছি, তাদের লাশ পোড়াই ফেলান। তাদের আর কোনো চিহ্নর দরকার নাই। তারা যে অপকর্ম কাম করিয়ে গেছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি। 1980 সালে আমার দলরা ছিনতাই করিয়া, আমার উপরে জোর জুলুম নির্যাতন করিয়া, আমার পার্টিটা ছিনতাই করিয়া তারা এই লই গেছে নিয়া এই দেশের মানুষের উপর জোর জুলুম করেছে। তারা আজকে ভারতে মারা গেছে বিনা পানিতে। শেখ হাসিনাও পানি পায় না, ওবায়দুল কাদেরও পানি পায় না। শেখ হাসিনা যদি নিজেকে নিজে প্রশ্ন করতে আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী, তার নিজের মনেই বলতে সে তিনি একজন মিথ্যাবাদী। একজন দেশের প্রধানমন্ত্রী এত মিথ্যা কথা কীভাবে বলে? শ্বাসে শ্বাসে সে মিথ্যা কথা বলছে। তার হাসান মাহমুদ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, দুইজনে মিথ্যা ছাড়া কোনো জবাবই ছিল না। তাদের মুখের মধ্যে 100 কথা বললে 98 কথাই মিথ্যা বলছে। হয়তো বুকের মধ্যে সত্য হইলে হইতো। এই জন্য আজকে তারা ভারতে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার বেরিয়া ভারতের লাশ আর বাংলাদেশের জনগণ গ্রহণ করতে আসে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, তুমি এত কীভাবে অন্যায় অপরাধ করলা? তোমার লাশ বাংলার মানুষ গ্রহণ করতে আসে না। এখন ভারত সরকার ওই মোদী সরকার লাশ ফ্রিজে রাখছে। আমি এই মোদী সরকারকে আহ্বান করি, শেখ হাসিনার লাশ, ওবায়দুল কাদেরের লাশ তাড়াতাড়ি পোড়াই ফেলাও। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমার পার্টি ছিনতাই করিয়া নিয়ে এই অপকর্ম কাজটি শেখ হাসিনা করছে। শেখ হাসিনার বল শেখ হাসিনাই পাইছে। আমি অন্যান্য দলকে আহ্বান করি, আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। আজকে জানতে পারলাম বিএনপির মতো একটা দল নমিনেশন বিক্রি করা শুরু হয়ে গেছে। নমিনেশন বিক্রি করা বন্ধ করেন, সুষ্ঠু মানুষকে নমিনেশন দিয়ে নির্বাচিত করেন না, দেশের কাজ করেন। নমিনেশন কেন বিক্রি করবেন? নমিনেশন বিক্রি করা বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, এসব বন্ধ করেন। শেখ হাসিনার লাশ ভারত সরকার ফ্রিজে ভরিয়ে রাখছে। শেখ হাসিনা ওবায়দুল কাদেরের লাশ যেমন ভারত সরকার ফ্রিজে ভরিয়ে রাখছে, তারা আর বাংলাদেশে লাশ পর্যন্ত আইতে পারতেছে না। এইরাম যদি অপকর্ম কাম করেন, আপনাদের লাশও এইরাম ফ্রিজে ভরা থাকবে, ফ্রিজটা লাশ বাইরেই না।